নাটবল্টুর কাণ্ড কারখানা। এসেছে এসেছে, চিঠি এসেছে। কিসের চিঠি সব? মনে হচ্ছে আমার প্রমোশনের চিঠি এসপি স্যার পাঠিয়েছেন। ও অনেক দিন ধরে আমার প্রমোশনটা আটকে ছিল। এবার তাহলে ভগবানের নাম করে চিঠি খুলেই ফেলুন সব। ঠিক বলেছ। চিঠিতে কি লেখা আছে সব? প্রিয় গুপি, আমি তোমার কাজকর্মে খুবই অসন্তুষ্ট। কানু মুড়িলাল জেলের বাইরে ঘোরাঘুরি করছে, তুমি কোনোভাবেই ওদেরকে পাকড়াও করতে পারছো না, তাই এবারেও তোমার প্রমোশন হবে না। আহ, না না না, এ হতে পারে না। উত্তেজিত হবেন না সাব, দিল পে পাথর চাপা দিয়ে কষ্ট ভুলে যাইয়ে সাব। আমি আর কোনো কথা বলতে চাই না, আজ আমার মন ভালো নেই। ঠিক আছে, লেকিন আজকে তো আপনার ক্লাবে একটা মিটিং এ যাওয়ার কথা। ও বাড়ি যাওয়ার পথে একবার দেখা করে আসবো। ওখানে মিটিং এর সাথে এটিংও আছে, কিন্তু আমাকে এখন ডিস্টার্ব করবে না, আমার মন ভালো নেই। একই বিকেল গড়িয়ে সন্ধে হতে চললো, বড়বাবু এখনো এলেন না। বড়বাবুর ওপর প্রচুর প্রেসার, শুনেছি কানু মুড়িলাল নাকি আবার জেল কেটে পালিয়েছে। তাহলে বড়বাবু যদি দেরি করে আসেন, আমরা এখানে দেরি করছি কেন? গরম সিঙ্গাড়া নরম রসগোল্লা গুলো কষ্ট পাচ্ছে তো, ওগুলা খাওয়া শুরু করা যাক। ঠিকই তো ভেবেছিলাম ক্লাবের সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করবো, বড়বাবুই এলেন না। আপনারা সবাই দুটো করে সিঙ্গারা, দুটো করে রসগোল্লা তুলে নিন। একই এখনো তো দুটো সিঙ্গারা আর দুটো রসগোল্লা পড়ে আছে তো। ওটা বড়বাবুর জন্য বরাদ্দ ছিল। বড়বাবু আসেননি তো কি হয়েছে, আমি তো আছি। আমি এক্ষুনি স্যাট সারিয়ে দিচ্ছি। বড়বাবুকে ফোন করে জানিয়ে দেবো। ও সেই টেস্ট, সন্ধ্যাবেলার টিফিনে সিঙ্গারা মিষ্টি বেস্ট। ওই তো বড়বাবু চলে এসেছেন। একই বড়বাবু এত দেরি করে এলেন কেন? আজ আমার মন ভালো নেই। প্রথমে ভেবেছিলাম আসবো না, কিন্তু ওই খাবার খেলে আবার যদি মনটা ভালো হয়ে যায়, তাই চলে এলাম। দিন তো আমার ভাগের সিঙ্গারা মিষ্টিগুলো দিন। এই রে, সিঙ্গারা মিষ্টি তো নেই। নেই মানে? আপনি তো আমাকে কাউন্ট করেছিলেন, নাকি করেননি? সব পড়েছিল, আপনার মিষ্টি সিঙ্গারা পড়েও ছিল, কিন্তু একটু আগে টুকুস করে নাটের পেটে চলে গেল। সে কি না না না, কিচ্ছু বলবো না। আজ আমার মন ভালো নেই। আজকে আমার মনটা খারাপ, কত যে করেছি পাপ। একই চলে যাচ্ছেন কেন? আমি মিষ্টি আনাচ্ছি। থাক, আমি কারো সাথে কথা বলতে চাই না। এই সব নাটের জন্য, ব্যাটার বেশি লোভ। লোভে পাপ, পাপে চাপ হয়ে গেল। জীবনটা শুকিয়ে একেবারে শুটকি হয়ে গেল। এত বড় বড় কেস সামলে দিলাম, এখন এই সামান্য চুনোপুটি কানো মুড়িলালের জন্য প্রমোশনটা আটকে গেল। কি বড় বাবু, কি আপনি কাঁদছেন? কাঁদবো না তো কি হাসবো? এই, তুই বেটা বলতে পারবি কানো মুড়িলাল কোথায়? আমি আপনার দিব্যি খেয়ে বলছি, আমি কিচ্ছু জানি না। ওদের সঙ্গ ত্যাগ করে আমি তো এখন একটা বাইকের গ্যারেজ চালাই। এমনিতেই তো কষ্ট, প্রমোশন হলো না, মিষ্টি সিঙ্গারা পেলাম না। ধর ধর। স্যার আপনাকে একটা আইডিয়া দিচ্ছি। আপনি কয়েক মাস পুরোপুরি বাড়িতে সিমেন্ট হয়ে যান, তবেই সবাই আপনার গুরুত্ব বুঝবে। এটা বেশ ভালো আইডিয়া দিয়েছিস। আমার আমার কালো মনে একটা ভালো ছাপ ফেললি। তাই জন্য মনটা একটু আলো হলো। বাইক টু মন সব রিপেয়ার করছি তাহলে। তুই একটা কাজ কর, আমার ঘরের দরজার বাইরে তালা দিয়ে চাবিটা আমাকে জানলা দিয়ে ফেরত দে, তাহলে কেউ আর আমাকে বেশি ডিস্টার্ব করবে না। ওকে বড় বাবু, ওকে।
আপনি যখন বাড়ি থেকে বেরোবেন আমাকে জাস্ট একটা হালকার উপরে লাইট করে মিসড কল করে দেবেন। উফ, কদিন একটু শান্তিতে রিল্যাক্স করে যাবে। তুই কিন্তু বড়বাবুর রসগোল্লা সিঙ্গারা খেয়ে মোটেই ভালো কাজ করিসনি। হ্যাঁ মামা তাই মুখ গোমড়া করে ক্লাব থেকে বেরিয়ে গেল। তুই বড় অন্যায় করেছিস। ঠিক আছে ঠিক আছে, সামান্য দুটো মিষ্টি সিঙ্গারা খাওয়ার জন্য যদি আমার অন্যায় হয়ে থাকে, পাপ হয়ে থাকে, তাহলে আমি নিজেই পাপস্খলন করব। হ্যাঁ, কিভাবে করবি? এখন বড়বাবুর জন্য ওনার কোয়ার্টারে 10টা সিঙ্গারা আর 10টা মিষ্টি নিয়ে যাব। না হয় আমার এই মাসের পকেট মানিটা চলে যাবে, কিন্তু ওনার রাগ তো কমবে। দেখ তাতে যদি কাজ হয়। চল তাহলে এখন আমরা ভবতারিণী মিষ্টান্ন ভান্ডার হয়ে বড়বাবুর থানার দিকে যাই। তাহলে মোট হলো 50 যোগ 50, 100 টাকা। এই নিন 100 টাকা। তাহলে চল এবারে বড়বাবুকে এগুলো দিয়ে আসি। বড়বাবু, ও বড়বাবু, সব তো থানায় নেই, সেই বিকেলে বেরিয়েছে, এখনো বাড়িতে ফেরেননি। তাহলে কি কোয়ার্টারে আছেন? তা হয়তো হবেন, সাবের আজ মন খুব ভালো নেই। চল তাহলে বড়বাবুর কোয়ার্টারে যাই। বড়বাবু, ও বড়বাবু। ও বড়বাবু, ষাঁড়ের মতো চেঁচাচ্ছিস কেন? দেখ দেখ, দরজার বাইরে থেকে তালা দেওয়া। এ কি, তাই তো, বড়বাবু থানাতেও নেই, বাড়িতেও নেই, তাহলে গেল কোথায়? বড়বাবুকে একবার ফোন করতো। ঠিক বলেছিস, নো দাড়ি নো কমা। বড়বাবু আমায় করুন ক্ষমা। এ কি, ফোনটাও তো রিসিভ করলো না। এবার বুঝতে পারছিস তুই বড় বাবুকে কত কষ্ট দিয়েছিস? আরে আমি কষ্ট লাঘব করার জন্যই তো মিষ্টি সিঙ্গারা নিয়ে এসেছি। আচ্ছা না, তুই আরেকবার কল কর। এবার দরজায় কান পেতে শোন, দেখ ঘরের ভেতর রিং হচ্ছে কিনা। হ্যাঁ ঠিক তো, তাহলে বড়বাবু ঘরে ফোন রেখে বাইরে চলে গেছে। কি আর করবি, একটু বড়বাবুর জন্য ওয়েট করি। উচ্চিংড়িগুলো নিশ্চয়ই ঘরের সামনে থেকে চলে গেছে। না, এবার একটু জানলাটা খুলে দি। এ বলটু, ওই দেখ ঘরের ভিতর থেকে কে একটা জানলা খুললো, তার মানে ঘরের মধ্যে কেউ আছে। এটা কি হলো, আমাদের কি তাহলে অ্যাভয়েড করছে? এই নাট বল্টু, আমরা আর দাঁড়াতে পারছি না, বাড়ি গেলাম আমরা, না হলে মাসি আবার চিৎকার চেঁচামেচি শুরু করে দেবে। আমরাও বাড়ি যাই। একটা ব্যাপার নিয়ে মনটা বারবার খটকা দিচ্ছে, বড়বাবুকে একবার ফোন করেই দেখি। ব্যাটা নাট আবার ডিস্টার্ব করার জন্য ফোন করেছে। না, ফোন ধরা যাবে না, এখন আমার মন ভালো নেই। এই কি, ফুল রিং হয়ে গেল, বড়বাবু কয়টা রিসিভই করলেন না, এ তো মহা মুশকিল হলো। যাই একবার স্কুলে যাওয়ার আগে বড়বাবুর বাড়ির সামনে গিয়ে ঢু মেরে আসি। বড়বাবু বাড়িতে আছেন? কিভাবে বুঝি বলতো, এটা একটা রহস্যজনক বাড়ি হয়ে গেছে। বাড়ির জানলা খুলছে কিন্তু কেউ দরজা খুলছে না, অদ্ভুত ব্যাপার। কিছুই তো বুঝতে পারছি না, বড়বাবুর শরীর খারাপ হয়েছে না মন খারাপ হয়েছে। আরে আমি তো কতবার কল করলাম, একবারও রিসিভ করলেন না। আমিও তো রে, আরে মনের রাগ ফোনে দেখানোর কোনো মানে হয় না। দূর দূর, চল এখন স্কুলে যাই, ওদিকে আবার দেরি হয়ে যাচ্ছে। কি মাত্র ওই 5টা পটল 500 গ্রাম? হ্যাঁ দাদু, এই তো এই তো এই তো এই দাড়িপাল্লার এই কাঁটার দিকে দেখুন দেখুন। এগুলো এগুলো হলো এই দেশি মাচার পটল, হেভি টেস্ট, ওজনে বেশি, খেলে পটল ফুলবে মাংস পেশি। ওরে তোর দাড়ি পাল্লার সবজির পাল্লার নিচে ওটা কি? হ্যাঁ, ও না 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 না, ও কিছু না, ও কিছু না। ও কিছু না বললে হয় নাকি? দেখি দেখি দেখি, কি? হ্যাঁ, এ তো চুম্বক। দেখুন দেখুন দেখুন, সকলে দেখুন। দেখি দাড়িপাল্লার নিচে চুম্বক, এই দিনের উপরে ডাকাতি করছে। চলুন চলুন, ব্যাটাকে দেখুন ধরে নিয়ে বড়বাবুর কাছে যাই। আমার ভুল হয়ে গেছে বাবু, আর হবে না বাবু, আর হবে না। চল বেটা, তোকে আজ হাতে নাতে
ধরেছি। হ্যাঁ, কি? বড়বাবু কোথায়? এই যে শুনছেন, এই যে কে কে কোন কোন? বড়বাবু কোথায়? ও তো আমি জানি না। কালকে সন্ধ্যা থেকে বড়বাবু মিসিং, ফোন ধরছে না, হয়তো ওনার মন খারাপ আছে। আমি এখন ঘুমাবো। এ তো মহা মুশকিল হলো, এত বড় একটা লোক রাতারাতি মিসিং হয়ে গেল। না, ফোন ধরা যাবে না। এ কি ফুলজি হয়ে গেল, আমার ফোন রিসিভ করলো না। বলছি তাহলে আমার কি ছুটি? আজকে চলে যা, বড়বাবু আসলে আবার তোকে ধরে নিয়ে আসবো। বড়বাবু এরকম মিসিং হয়ে গেলে তো দাসপাড়ার আইন মাথায় উঠবে। আমি একজন রিটায়ার্ড উকিল হয়ে এসব মেনে নিতে পারছি না। এবার তো মনে হচ্ছে বড়বাবুর নামেই থানায় মিসিং ডায়েরি করতে হবে। দূর দূর, এত ডাকলাম, একটু কেউ সাড়াও দিল না। কি করা যায় বলতো নাট? একটা মানুষ এভাবে মন খারাপ করে বাড়িতে বসে আছে, আর এদিকে তো আমাদের গিল্টি ফিল হচ্ছে। সবচেয়ে বড় প্রশ্ন, বাড়ির বাইরে যদি তালাই দেওয়া থাকে তাহলে দরজার বাইরে তালা দিল কে? আমার মাথায় একটা আইডিয়া এসেছে। কি কি আইডিয়া বল? দেখো, যে বা যারা বড়বাবুকে বাইরে থেকে তালা দিয়েছে তারা নিশ্চয়ই বড়বাবুর কথা শুনেই দিয়েছে। এটা কি করে বুঝলি? এটা তো সিম্পল, নইলে তো বড়বাবু ফোনটা রিসিভ করতেন। আমার মনে হয় বড়বাবু মনের ছেঁকা খেয়ে একটু একা থাকতে চাইছেন, বুঝলি? আরে গরম সিঙ্গাড়াগুলো খেলে না হয় একটু জিভে ছ্যাঁকা লাগতে পারতো, কিন্তু না খেয়েই। আচ্ছা যাই হোক, প্ল্যানটা শোনো। বাবা চলো প্ল্যান করো, প্ল্যান। তাহলে আর দেরি কেন, চলো কাজ শুরু করে দিই। বড়বাবু মিসিং, যে খুঁজে দিতে পারবে তাকে পুরস্কার দেওয়া হবে। বড়বাবুর খোঁজ পেলে দাসপাড়া থানায় যোগাযোগ করুন। ব্যাস, আমাদের কাজ হয়ে গেল, এবার শুধু খবর পাওয়ার অপেক্ষা। একটি বিশেষ ঘোষণা, হঠাৎ করে নিখোঁজ হয়ে গেল দাসপাড়া থানার দারোগা গুপি বাবু। দাসপাড়ার দেওয়ালে দেওয়ালে তাঁর নিখোঁজ হওয়ার পোস্টার পড়েছে। যে খুঁজে দিতে পারবে তাকে দাসপাড়া থানা থেকে পুরস্কৃত করা হবে। ঘোষণাটি এখানেই ওহ, আমাকে খোঁজা অতই সোজা। আমি এখন বাড়িতে সিমেন্ট হয়ে গেছি, দেখি আমাকে ছাড়া কেমন চলে। কয়েকটা চোর গুন্ডার জন্য আমার প্রমোশন আটকে যাওয়া। আমি কাউকে ধরা দেব না। যা বাড়িতে খাবার আছে আমার এখন আরামসে কদিন চলে যাবে। গুপি, গুপি, কোথায় তুমি? কোথায় তুমি? সাবকা তো দুদিন হলো পাতাই মিলছে না এসপি সাহেব। মানেটা কি? একটা থানার বড় বাবু যার হাতে এলাকার সব দায়িত্ব থাকে, সে নাকি মিসিং। ব্যাপারটা কি বলতো? আমিও জানি না বড় সাহেব, দুদিন হলো সবকা কোই খবর নেই। আমাকে এবার কিছু করতে হবে দেখছি, একে নিয়ে তো আর পারা যাচ্ছে না। আমার ফোন কেটে দিল। গুপির অনেক বার বেড়েছে, কোথায় পালিয়ে যাবে বাছাধন? আমি ওকে খুঁজে বের করবই। জি সাহেব, আমার মনে হয় ওই কানু মুড়িলালদের ধরতে না পারার দুঃখে সাহেবের মনে রাগ হয়েছে। তারপরে মনের রাগ ফোনের ওপরে দেখাবে কেন? ও তো আমি কিছু জানি না। আমি বরং ওই মিসিং হওয়ার পরে একবার ওই কানু মুড়িলালদের ডেরাতে গিয়েছিলাম, লেকিন ওখানে গিয়ে দেখি শুধু ওই চেলা বসে আছে। ঠিকই, চেলাকে পাকড়াও করনি কেন? চেলাও তো আগে ওদের দলেই কাজ করতো। একটা কথা মনে রাখবে, কান টানলে মাথা আসে। উফ, কি শান্তিতে দিন কাটাচ্ছি। বড়বাবুর দুঃখকে কাজে লাগিয়ে কায়দা করে সিমেন্ট করে দিয়েছি। ওসরাও জঙ্গলে সেট হয়ে গেছে। এখন এই ডেরা আমার। উফ, আমি যেন দাসপাড়ার রাজা, রাজা। মনে হয় গুপি কোথাও রাগ করে লুকিয়ে আছে, নইলে মুড়িলাল রায় নিশ্চয়ই গুপিকে কিডন্যাপ করেছে। ওদের ডেরাতে একবার ঢু মারতে হবে দেখছি। চলো আমার সঙ্গে।
এই এই বেটা কানু মুড়িলাল কোথায়? আমি আমি তো জানি না স্যার, আমি তো জানি না। আমি তো ওদের দল কবে ছেড়ে দিয়েছি। এখন একটা গ্যারেজে কাজ করি, টায়ার টিউবের লিক সারাই। তাহলে এটা বল গুপি কোথায়? কানু মুড়িলাল কি গুপিকে কিডন্যাপ করেছে? আমি স্যার কারোর ব্যাপারেই কিছু জানি না। আমি সাথে পাশে থাকি না। তুই কি জানিস আর না জানিস এটা থানায় গিয়েই বোঝা যাবে। চল হাবিলদার, একে পাকড়াও করো। এ কি আমি কি দোষ করলাম? আমি কি দোষ করলাম? মহা মুশকিল হলো। এবার তো আমাকে ধরে নিয়ে যাচ্ছে। যদি এর মধ্যে বড়বাবু আমাকে কল করে, এই রে তাহলে তো সব ঘেটে ঘ। আমাদের পোস্টার দেওয়াতেও তো কোনো কাজ হলো না রে বলটু। আমার দৃঢ় বিশ্বাস বড়বাবু নিজের বাড়িতেই সেট হয়ে গেছে। সেদিন ক্লাবে রাগ করলেন তারপরে। হ্যাঁ সেটা তো শিওর, নইলে ঘরের জানলা খোলা বন্ধ হবে কেন? একটা টুকটাক তো অনেক হলো, এবার আমাদের এক ঘাত দিতে হবে, বুঝলি? চল থানায় চল। এই তো এসপি স্যার আছে দেখছি। স্যার স্যার আপনার সাথে আমাদের কিছু জরুরি কথা আছে। কি কথা আছে বলতো? তাড়াতাড়ি বলে ফেলো। স্যার আমরাও জানি আপনি ঠিক কিসের জন্য চিন্তায় আছেন, আমরাও তার জন্যই এখানে এসেছি। গুপিকে কদিন হলো পাওয়া যাচ্ছে না। এইবার যে একটা উপায় না বের করলেই নয় না বলটু। আপনি একটা কাজ করুন, আপনার ফোন থেকে বড়বাবুকে একটা মেসেজ করুন, এই বলে যে গুপি তোমার প্রমোশন হয়ে গেছে, তুমি এক্ষুনি থানায় যোগাযোগ করো। যদি এক্ষুনি যোগাযোগ না করো তাহলে তোমার প্রমোশন আমি ক্যান্সেল করে দেবো, কারণ বড়বাবুর সকল রাগের উৎস প্রমোশন না হওয়া। গুড আইডিয়া, গুড আইডিয়া। আমি এক্ষুনি গুপিকে টেক্সট করছি। এ কি এসপি স্যার আমাকে মেসেজ করেছেন, আমার প্রমোশন হয়েছে। ওফ কি মজা! এবার আমাকে বাড়ি থেকে বেরোতে, কিন্তু দরজা তো বাইরে দিয়ে বন্ধ। তাহলে চেলাকে কল করি। একে তেলের ভিতরে কার ফোনে রিং হচ্ছে? একে চেলা? ওর ফোনে গুপির নাম্বার কেন উঠে আসছে? গুপি তোকে ফোন করছে কেন? আমি কিছু জানি না স্যার, আমি কিচ্ছু জানি না। চাপ! তোর ফোনে কেন বড় বাবুর নাম উঠেছে? তোকে ফোন করছে, তুই কিচ্ছু জানিস না তাই না? আসলে বড়বাবুর কথাতেই আমি ঘরে বন্ধ করে দিয়েছি। মানে তুই তার মানে কালপ্রিট। চাবিটা কোথায় আছে সেটা আগে বল। আগে সেটাও বড়বাবুর কাছেই আছে। বললি কি বললি? বড় বাবুকে আটকে রেখে আবার মিথ্যে কথা বলা হচ্ছে? না স্যার আমি মিথ্যে কথা বলিনি। বড়বাবুর কথাতেই আমি এই কাজ করেছি। তোর চেলা তো ফোনই ধরছে না। আমাকে তো দেখছি দরজা ভেঙেই যেতে হবে, নইলে তো এবারেও প্রমোশনটা আটকে যাবে। আমার মন এখন ভালো হয়ে গেছে। কি গুপি, কি এ তোমার কি অবস্থা? তুমি আজকাল চেলার সাথে বন্ধুত্ব করেছো নাকি? হ্যাঁ জানো না একটা থানার বড় বাবুর কত দায়িত্ব? সেসব ভুলে গিয়ে ছি 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 গুপি ছি। না মানে মানে স্যার, আর ইয়ে করতে হবে না। তোমার ইয়ে দিয়ে কি আমি ধুয়ে দিয়ে জল খাবো? তাছাড়া মুড়িলালদের মতো অপরাধীরা থানার বাইরে ঘুরে বেড়াচ্ছে, তাদের ধরতে পারোনি, তারপরে প্রমোশন চাও কি করে? লজ্জা করে না? বল বেটা বল, তোর দলের লোকগুলো কোথায়? এই তোদের জন্যই আমার যত ঝামেলা। না স্যার আমি সত্যি জানি না। বড়বাবু আপনার স্পেশাল ফিজিওথেরাপি দিন, সব বলে দেবে। বল মুড়িলাল কোথায় আছে? বলছি স্যার ওরা ওই পূবের দিকে জঙ্গলে একটা তাঁবু বানিয়ে আছে স্যার। এইবার যাবি কোথায়? দেখ না তোদের কি করে ধরি।
এসপি স্যার চলুন। হাবিলদার চলো চলো। এই নাট বল্টু তোরাও চল তো। কি ভেবেছিস হ্যাঁ? লুকিয়ে থেকে পার পেয়ে যাবি? ইউ আর আন্ডার অ্যারেস্ট। এই সেরাজি, আপনি কি করে আমাদের ঠিকানা পেলেন? চেলা সব বমি করে দিয়েছে। আজ আমার মন ভালো হয়ে গেছে। ও স্যার আমাদের ছেড়ে দিন। সেটা হবে না। ওদের না ধরলে আমার প্রমোশন আটকে থাকবে। চল বেটারা। নাট বল্টু, তোমরা এই বয়সেই এত বুদ্ধি করে আমাদের যেরকম সাহায্য করলে তা সত্যি প্রশংসার যোগ্য। তা সত্যি প্রশংসার যোগ্য। ওরা যদি তোমাকে এসএমএস করতে না বলতো তাহলে তুমিও বাড়ি থেকে বেরোতে না। থ্যাংক ইউ নাট বল্টু, থ্যাংক ইউ। ওয়েলকাম স্যার। তোমরা না থাকলে এত সহজে গুপিকে উদ্ধার করাই যেত না। মানে স্যার, এবার তো মুড়িলালরাও ধরা পড়ে গেছে। তাই বলছিলাম এবার কি আমার প্রমোশনটা? শোনো, তুমি যা করেছো তাতে তোমার প্রমোশনে আর ডিমোশনে কাটাকাটি হয়ে ব্যালেন্স হয়ে গেছে। তাই এখন তুমি যেখানে ছিলে সেখানেই থাকবে। এখন তোমার প্রমোশন হচ্ছে না, বুঝেছো? হ্যাঁ? হ্যাঁ নয় হ্যাঁ। আবার আমার মন খারাপ হয়ে গেল। ই- ই- ই-